সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, অবৈধদের জন্য আসছে সুখবর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম আপনাদেরকে অবৈধদের বৈধতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে সকল ভাইয়েরা অবৈধ আছেন তাদের জন্য সামনে সুখবর আসছে। ঈদের পরে নতুন একটা ঘোষণা মালয়েশিয়ার সরকার অবশ্যই আপনাদের জন্য দিব। বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে গেছে এবং কি কলিং ভিসা কর্মী আসার জন্য মেয়াদ শেষের দিকে 31শে মার্চ লাস্ট সময়। এই নিয়েই থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া অবৈধদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে গেছে। প্রথমে সময় ছিল 31শে ডিসেম্বর 2024, সময় বৃদ্ধি করে 2 মাস সময় বৃদ্ধি করেছিল 2025-এর 21শে মার্চ। এই সময় শেষ হয়ে গেছে। এখন যারা দেশে যাইতে পারে নাই তাদের জন্য আসছে সুখবর হলো, হয়তো দেখা গেছে মালয়েশিয়ার কলিং ভিসারও মেয়াদ সময় শেষের দিকে। সময় যদি আর দেখা গেছে অবৈধদের দেশে যাওয়ার সময় বা কলিং ভিসার সময় যদি আর মেয়াদ না বাড়ায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা অবৈধ মালয়েশিয়াতে আছেন অবশ্যই আপনাদেরকে একটা সুযোগ মালয়েশিয়া সরকার দিব বৈধ হওয়ার জন্য। সেটা খুবই দ্রুতই সামনে আসছে বা আপনাদের জন্য খুবই একটা সুখবর। হয়তো ঈদের পরে ভালো একটা ঘোষণা আপনাদের জন্য আসছে বা এপ্রিল মাসের ভিতরে হয়তো অবৈধদের বৈধতা চালু করতে পারে যে কোনো প্রোগ্রামে। তবে আমি এই জায়গায় 100% না, তবে হয়তো যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে অবৈধদের বৈধতা চালু করব। সেটা আরটিকে 3.0 প্রোগ্রামের হোক, যে কোনো প্রোগ্রামে হোক। তবে আপনারা অনুরোধ রইল, যে সকল ভাইদের পাসপোর্ট নাই আপনারা অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন। বা অনেকেই দেশে কলিং ভিসা আসছিলেন, হয়তো কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, আপনারা লারি হয়েছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পাসপোর্ট হাতে নাই। অবশ্যই আপনি একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন। পরবর্তীতে যদি সাদা আপনার অবৈধদের বৈধতার সুযোগ দেয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অতি দ্রুতই পাসপোর্ট এজেন্টের কাছেই দেন আর কোম্পানির কাছে আপনি বৈধ হন, তাড়াতাড়ি বৈধ হতে পারবেন। দেখা গেছে বৈধ হওয়ার সুযোগ চালু করছে, আপনি এদিকে পাসপোর্ট বানিয়ে দিলেন, এখন পাসপোর্ট আসতে অনেক সময় লাগে। সেই জন্যই অনুরোধ রইল, আপনাদের যাদের হাতে পাসপোর্ট নাই অবশ্যই আপনারা একটা পাসপোর্ট বানিয়ে হাতে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।